বিমূঢ় সেনাদল একরাশ অবিশ্বাস নিয়ে অতি দ্রুত নিচে নেমে গেল। এই ষড়যন্ত্রের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করার কথা তো ছিল না। সিঁড়ির গোড়ায় পড়ে রইল রাষ্ট্রপতির নিথর দেহ। চট্টগ্রাম থেকে 200 কিলোমিটার দূরে ঢাকা সেনানিবাসের বাড়িতে গভীর নিদ্রায় আচ্ছন্ন দুই কিশোর তারেক ও আরাফাতের ললাট লিখনে পিতৃহারার চিরস্থায়ী চিহ্ন রচিত হল সবার অগোচরে। কাল সকালেই ফিরবো ইনশাল্লাহ। বেগম জিয়াকে কয়েক ঘন্টা আগে দেয়া শেষ প্রতিশ্রুতি অপূর্ণই রয়ে গেল। এক মাতাল ঘাতকের বুলেটে বেগম জিয়ার জন্য নির্ধারিত হল এক দীর্ঘ বৈধব্য যাত্রার, তা তিনি জানতেও পারলেন না। মাত্র 20 মিনিটের এক হঠকারী অভিযানে নিদ্রাচ্ছন্ন দেশবাসীর অগোচরে নিশ্চিহ্ন হল বাংলাদেশের সম্ভাবনার অগ্রযাত্রা। চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং শহীদ জিয়া একসাথে জড়িয়ে থাকা তিনটি অবিচ্ছেদ্য নাম। তরুণ মেজর জিয়া জীবনের মায়া তুচ্ছ করে তরুণী স্ত্রী আর শিশুপুত্রদের চরম বিপদগ্রস্ত করে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। দায়িত্ব পালন করেছিলেন জেড ফোর্স এবং 1 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন চট্টগ্রাম তার দ্বিতীয় বাসস্থান। বগুড়ার বাগবাড়িতে জন্ম নেয়া এই ক্ষণজন্মা মানুষটি আজ নিথর পড়ে আছেন তার প্রিয় দ্বিতীয় বাসভূমিতে।